সাদিক কায়েম ডাকসুর ভিপি হয়ে ঢাকা শহরে নমিনেশন নিচ্ছে এমপি ক্যান্ডিডেট, তাহলে তার এমপি ক্যান্ডিডেট সে কোথায় হতে চায়? যেখানে হাদি হতে চায়, হাদি হতে চেয়েছিল। তো হাদির নখের যোগ্য তো এরা কেউ না। আজকে হাদি হত্যার বিচার জারের উপর দিয়ে আমি চাই, আমার বিবেকের স্বাধীনতা দিয়ে আমি চাই, আমার নীতির নৈতিকতার কোনো পূর্ণ থাকলে তার উপরে দাঁড়িয়ে আমি নিরপেক্ষ বিচার হাদি হত্যার চাই, যে সঠিক বিচারটা হাদি পাক পেয়ে যাক। তারা আপনারা এবং একই দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চ শাহবাগেও অবস্থান নিয়েছে। মঞ্চের যে বক্তব্যটা যে হচ্ছে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, ঠিক জামাত ইসলামের মতো এটা একটা আবেগতাড়িত বক্তব্য তো হতে পারে। এটা সুপরিকল্পিত। নির্বাচন পিয়ার না হলে নির্বাচন হবে না, উচ্চ কক্ষ না হলে নির্বাচন হবে না, স্থানীয় নির্বাচন আগে না দিলে নির্বাচন হবে না, গণপরিষদ না দিলে নির্বাচন হবে না। এনসিপি জামাত ইসলাম একই সুরে 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 ভাজে ভাজে লয়ে লয়ে তালে তালে কথা কিন্তু এ যাবৎকাল 1.5 বছরে বলে আসছে। আজকে হাদি হত্যার বিচার বাংলাদেশে কোন মানুষটা চায় না? সবাই চায়, আমরাও চাই। তাহলে এখন বিচার পদ্ধতি প্রক্রিয়ার একটা মেয়াদ, একটা সময়, একটা ইনভেস্টিগেশন, তারপরে বিচারের যে কিছু ক্ষেত্র এগুলি তো আছে। তাহলে এখন কি করতে হবে? ইনকিলাব মঞ্চের প্রধান যে আছে তাকে বিচারপতি বানিয়ে দিতে হবে, আর একজন যে আছে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিয়ে দিতে হবে। তাহলে তারা ওই চেয়ারে ওই জায়গায় বসে তারা নিজেরা চিন্তা করে দেখুক যে এইটা বলার সাথে সাথে কারেন্টের মতো বিচার দেওয়া কি সম্ভব? কারেন্টের মতো বিচার নিষ্পত্তি করা কি সম্ভব? কারেন্টের মতো কি একটা দেশ থেকে আর একটা দেশ থেকে অন্য দেশে একটা আসামি ধরে নিয়ে আসা সম্ভব? যখন আবার এটি জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া চলছে, হ্যাঁ, সেই কারণে নির্বাচনটাকে যে হুমকি দিচ্ছিল এগুলো দেখেন বিভাগীয় শহর পর্যন্ত ছড়াই যাচ্ছে। কোনো বাংলাদেশের কোনো মানুষ হাদি হত্যার বিচারের সাথে দ্বিমত পোষণ নাই, এই সরকারের কেউ কিন্তু দ্বিমত পোষণ করে নাই। পুরো দেশ কেঁদেছে, হাদির জন্য কেঁদেছে, হাদির জন্য কেঁদেছে। আমার অন্তর এখনো কাঁদে যে আমি সন্তানহারা হলাম। ওর প্রকৃত মা হয়তো প্রকৃত সন্তানহারা হলো, কিন্তু আমার স্নেহের ভালোবাসার যোগ্য একটা সন্তান, মাতৃত্বের জায়গা থেকে আমিও কিন্তু সন্তানহারা হলাম। তো তাহলে আজকে এই যে বিছায় নিয়ে যাচ্ছে বিভাগীয় শহর, এর বলবে জেলা, তাহলে নির্বাচনের পরিবেশটা কোথায়? আপনি আমাকে বলেন, নির্বাচনের পরিবেশটা কোথায়? তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন নির্বাচনের পরিবেশকে একটু ক্যাওটিক করবার জন্য? অবশ্যই নির্বাচন পরিবেশটাকে ক্যাওটিক শুধু না, নির্বাচনটা বানচাল করার জন্য। দেখেন আজকে কথায় কথায় বলা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, জামাত ইসলাম আজকে হাত পাখা নিয়ে নির্বাচন করছে, হাত পাখাকে তার সঙ্গে দিছে। তো হাত পাখা কি 25-এর নির্বাচনে ছিল না আওয়ামী লীগের সাথে? এটা আপনি চিন্তা করে দেখেন। তারপরে আপনি যাকে যোগ দিলেন 25 সালে তো নির্বাচন হয়নি, 24 সালে কি ছিল না? 24 সালে তো ছিল, 24 সালে ছিল, তারা তো বর্জন করেছিল। কারণ হাত পাখা একবারও কি যায়নি 15 বছর নির্বাচনে হাত পাখা 18 সালে আওয়ামী লীগের সাথে? লোকাল গভর্নমেন্ট আচ্ছা করেছে, তখন আমরা বর্জন করেছি। আচ্ছা তারপরে আপনি দেখেন এই যে আমাদের বহিষ্কৃত যেগুলোকে গ্রহণ আমরা বহিষ্কার করছি, ওনারা একবারে আতর খুশবু টসবু দিয়ে গোলাপ পানি দিয়ে ধুয়ে সাগরে স্নান করে একবারে পায়জামা পাঞ্জাবি টুপি তসবি হাতে দিয়ে বরণ করে সব ফেরেস্তা বাড়াই দিচ্ছে। কিসের নির্বাচন ওনারা করতে চায়? নির্বাচন কিসের নির্বাচন করতে চায়? মানুষকে ওই পানি যখন চাইছে পেশাব মুখে দেওয়ার নির্বাচন। জামাতের তো প্রোটেকশনের দরকার হয় না, ওদের ভিতরে সামরিক বাহিনী আছে, বিমান বাহিনী আছে, কিরিস আছে, কুস্তিগির আছে, রক্ত আছে, খুরটা আছে। আমার চাঁপাইনবাবগঞ্জে সুফিয়ান নামে এক ছেলেকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাতে রীতিমতো বিদ্যুৎ পোলের ভিতর আটকে তার ডান হাত পা হাত, এবং তারা যে শিবির কর্মী এটা জামাত স্বীকৃতি দিয়েছে, স্বীকার করেছে, এবং তারা এলাকায় হচ্ছে একবারে প্রত্যক্ষ যে তারা শিবির কর্মী। তাহলে আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি। কিসের নির্বাচন ওনারা করতে চায়? রক্কাটার নির্বাচন। কিসের নির্বাচন করতে চায়? মানুষকে ওই পানি যখন চাইছে পেশাব মুখে দেওয়ার নির্বাচন। তারা তো নির্বাচন চাই বলেই তারা 300 আসনে প্রার্থী দিয়েছে এবং বড় একটা জোটও করেছে। হতে চায়, সরকার গঠন করতে চায়। সেই ক্ষেত্রে বলছি যে কোন নির্বাচনের ভিত্তিতে তারা সরকার গঠনের স্বপ্ন দেখছে? এই একটা মানুষকে গলা টিপে মেরে যখন পানি পানি করে চিৎকার দিচ্ছে চট্টগ্রাম কলেজে, তখন তাকে পেশাব দেওয়া হয়েছে। একজন ছেলের হাত কবজি পর্যন্ত ওই লাঠির ভিতরে ঢুকা তাকে আনন্দ উল্লাস করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন তপন বিশ্বজিৎ, ডাক্তার জামিল এবং আমার ছাত্র দলের জাসাসের ছেলে আমানকে হত্যা করেছে। ফরহাদ নামে এক ছেলের হাত কবজি পর্যন্ত ফেলে দিয়েছে। 86টা ইতিহাস আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং বিএল কলেজে 86টা হত্যাকাণ্ড এই ইসলামী ছাত্র শিবির করেছে। এগুলো কি ইতিহাস থেকে মুছে যাবে? যারা রক্কাটা নয় ইতিহাস কি মুছে যাবে? যারা গলাটা নয় ইতিহাস কি মুছে যাবে? যারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস করেনি, অভিযুক্ত তারাও আপনাদের বিরুদ্ধে কম করে। আমাদের একটা জায়গা বলতে পারবে না যে ছাত্র দল ছাত্র শিবিরের কোনো ছেলেকে হত্যা করছে, একটা দেখা। জামাতের কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে বাংলাদেশে শহীদের কোনো ইতিহাস আছে? শহীদের কোনো ইতিহাস নেই, প্রথমত। দ্বিতীয়ত বেগম খালেদা জিয়াকে 11-তে সপরিবারে কারাবন্দী এবং বাধ্যতামূলক বিদেশে নির্বাসন। এইটা জামাত ইসলামের কোনো নেতা 2001 সালে তো আমাদের সাথে তারা মন্ত্রী ছিল 2টা, তারপরও তাদেরকে এরকম কোনো পরিস্থিতির কি সম্মুখীন হতে হয়েছে? হতে কিন্তু হয়নি। তাহলে 17 বছর পর যে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে জিয়া পরিবারকে এই খেসারতটা দিতে হয়েছে, শুধু জিয়া পরিবারের নিরাপত্তা না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তো সেই ক্ষেত্রে
তার রিস্ক যেহেতু বেশি, তারপরে তাদের ব্যাপারটা তারা বিভিন্ন চড়াই উত্তরায়ের মধ্যে এবং ওনাকে ঘিরে নানা ধরনের কনস্পিরেসিও আছে। কনস্পিরেসি আছে, যার কারণে সরকার যেটা করেছে, সরকারের দায়িত্ব পালন করেছে। এটা যদি জামাতের গায়ে জ্বালা ধরে, তাহলে জামাতকেও এরকম করে আবার চলে আসুক, সরকার হচ্ছে এভাবেই তাদেরকে দেবে। তাদের বাইরে নির্বাচনে যদি কোনো নেতা থেকে থাকে, নির্বাচিত অবস্থায় নিয়ে আসলে জামাত প্রোটেকশন দেবে। যে জামাতের কারণে উনি মুক্তিযোদ্ধা হয়ে ওই শাহজাহান চৌধুরীর সিটটা তার স্ত্রীর জন্য দাবি করেছিল, আজকে তার ছেলের নমিনেশন বিএনপি থেকে না পাওয়ার কারণে ওই নর্দমার কিটের ভিতরে আবার যে ঢুকেছে। আমি ধিক্কার জানাই অলি আহমেদকে। উনি মুক্তিযুদ্ধ করেছে এবং উনি একজন সৎ মানুষ। আমি ওনাকে অনেক পছন্দ করতাম এবং রেসপেক্ট করতাম ব্যক্তিগতভাবে। ওনাকে যখন 2001 সালে উনি ওইখানে যেখানে শাহজাহান চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়েছে, দুটো সিট চেয়েছিলেন, ওনার একটা, ওনার স্ত্রীর জন্য একটা। তো দল সেই সময় না দেওয়ার কারণে উনি 1/11 সকল কনস্পিরেসির সাথে জড়িত ছিল এবং উনি হচ্ছে চট্টগ্রাম মাঠে একটা মিটিং করেছিল, জঘন্য ভাষা গালিগালাজ করেছিল একটা সিট শুধু না দেওয়ার কারণে, অশ্লীল অশ্রাব্য ভাষায়। তারপরও দেখেন বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় জন্য তার সাথে জোট কিন্তু করেছে। এবং আজকে দুর্ভাগ্যজনক হলো রাজনীতির কি নষ্ট, কি পরিত্যক্ত, কি নর্দমার জিনিস, যে যে জামাতের কারণে উনি মুক্তিযোদ্ধা হয়ে ওই শাহজাহান চৌধুরীর সিটটা তার স্ত্রীর জন্য দাবি করেছিল, আজকে তার ছেলের নমিনেশন বিএনপি থেকে না পাওয়ার কারণে ওই নর্দমার কিটের ভিতরে আবার যে ঢুকেছে। এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা শুধু না, অতীতের তার সমস্ত রাজনীতির যে প্রশংসার জায়গাগুলো ছিল সব কিন্তু আজকে কালিমা লেপন করা হলো। এই দুটা জিনিস আসলো। থার্ড যে বিষয়টা, জামাত ইসলাম বাংলাদেশের নির্বাচন চায় না, কারণ এই সরকারের কর্তা ব্যক্তি থেকে শুরু করে সব হচ্ছে জামাতকে তেল মেরেছে, জামাতকে মোটিভেটেড করেছে, জামাতের পক্ষ অবলম্বন করেছে, প্রত্যেকটা জায়গাতে জামাত ইসলামের লোককে তারা বসিয়ে দিয়েছে। কিন্তু আপা এই জায়গায় আমি একটু আপনার বিরোধিতা করতে চাই। জামাত তো গত তিন দিন আগে আবার অভিযোগ করেছে যে প্রশাসন একটি দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। জামাত এই যে কথাটা বলেছে, এই কথাটা বলার জন্য বলে, না বললে তো একবারে সরকার আর জামাত তো এক হয়ে যাচ্ছে না বিষয়টা। কিন্তু আমরা দেখলাম আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেদিন বাংলাদেশে ফিরলেন, রাষ্ট্র তো তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়েছে, রাষ্ট্র সিকিউরিটি দিয়েছে, আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারেক সাহেব নিজেই। কিন্তু এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই রাষ্ট্রপতি জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছে। জামাতের কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে বাংলাদেশে শহীদের কোনো ইতিহাস আছে? শহীদের কোনো ইতিহাস নেই, প্রথমত। দ্বিতীয়ত, বেগম খালেদা জিয়াকে 1/11-তে সপরিবারে কারাবন্দী এবং বাধ্যতামূলক বিদেশে নির্বাসন। এইটা জামাত ইসলামের কোনো নেতা 2001 সালে তো আমাদের সাথে তারা মন্ত্রী ছিল দুটা, তারপরও তাদেরকে এরকম কোনো পরিস্থিতির কি সম্মুখীন হতে হয়েছে? হতে কিন্তু হয়নি। তাহলে 17 বছর পর যে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে জিয়া পরিবারকে এই খেসারতটা দিতে হয়েছে, শুধু জিয়া পরিবারের নিরাপত্তা না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তো সেই ক্ষেত্রে তার রিস্ক যেহেতু বেশি, তারপরে তাদের ব্যাপারটা তারা বিভিন্ন চড়াই উত্তরায়ের মধ্যে কনস্পিরেসিও আছে, যার কারণে সরকার যেটা করেছে, সরকারের দায়িত্ব পালন করেছে। এটা যদি জামাতের গায়ে জ্বালা ধরে, তাহলে জামাতকেও এরকম করে আবার চলে আসুক, সরকার হচ্ছে এভাবেই তাদেরকে দেবে। তাদের বাইরে নির্বাচনে যদি কোনো নেতা থেকে থাকে, নির্বাচিত অবস্থায় নিয়ে আসলে জামাত প্রোটেকশন দেবে। সরকারের দায়মুক্ত হওয়ার জন্য তফসিল ঘোষণা করে দিয়ে দিয়েছে। সরকার চুরি ঠেকাতে পারে না, ডাকাতি ঠেকাতে পারে না, হাদি হত্যা যে হবে সেটা হত্যার আগে কোনো আলামত উনি পান না। একটা মাদ্রাসায় বিস্ফোরণ হয়ে দেখেন সেখানে কি ঘটনা ঘটলো সেটার কোনো খবর নাই। একটা হিন্দু ছেলেকে গাছে টেঙে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হলো, সেটা ওর টের পায় নাই এই সরকার। মানে এই সরকারের গোয়েন্দা, জানি না আমি এই সরকার বলবো না, যে যখন সরকারে যাচ্ছে গোয়েন্দা রিপোর্ট কি তার সাথে বিট্রে করে না? সরকার নেগেটিভ কোনো কথা শুনতে চায় না জন্য গোয়েন্দা সংস্থা শুধু পজিটিভ কথা বলে এদের কাছে। আমার তো মাথায় আসে না জিনিসগুলি। তো এগুলো কোথাও কি এর ভিতর নাই, নলেজের ভিতর নাই? এবং এই যে প্রস্তুতি, অস্ত্র সহ ধরা পড়ছে শিবিরে কয়েকটা ছেলে, বোম বানানোর সরঞ্জাম সহ ধরা পড়ছে জেএমবি হরকাতুল জিহাদের লোকজন। তো জেএমবি হরকাতুল জিহাদ এগুলো জামাত ইসলামের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সেটআপ থাকে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সেটআপ থাকে। কারণ আমি যেহেতু আইনজীবী, হাইকোর্টে আমি দেখি যে আমার নিজের এলাকাতে এই মামলাগুলি আছে, 2-4টা না থাকা না, যেহেতু 64টা ডিস্ট্রিক্টে বোমা হামলা ঘটনাগুলো হয়েছিল, ওখানেও হয়েছে। তো আমি তখন দেখেছি যে এগুলো কি টাইপের ছেলে, ইনভেস্টিগেট আমার করাটা কোনো ব্যাপার না, এবং তাদের তদবিরকার কোন দলের সমর্থক সেটাও আমি খেয়াল করে দেখেছি। তো দেখা গেছে যে ছেলেগুলো বেসিক্যালি জামাত ইসলাম করে এবং তদবিরকারক জামাত ইসলামী কিন্তু এই সমস্ত। এবং সবচেয়ে দুঃখজনক হলো সত্য, যে কোনো মামলার এমনি আমরা আনঅফিসিয়ালি, যদিও কথা বলাটা উচিত না, এই মামলাগুলোর অনেক বছর থেকে জেলে ছিল, জামিন হয়েছে, জামিনের কোনো নোট গভর্নমেন্ট কিন্তু দেয় না এই জঙ্গি এবং জেএমবি জঙ্গিবাদ। কারণ এটা আমরা ধরেই নিচ্ছি তখন যেটা আমাদের ওই সরকার ষড়যন্ত্রমূলকভাবে জঙ্গিবাদ এবং জেএমবির মামলাগুলো দিত। এখন ছাড়া পাওয়া একজন জঙ্গি ওই মাদ্রাসা যেটা করছে দেখেন, ও কিন্তু জেলে ছিল, জেএমবির মামলা সহ জেলে ছিল।
এটা কিন্তু প্রুভড হলো। জি, তাহলে সব যে ঘটনা যে আপনাকে থামিয়ে একটু প্রশ্ন করতে চাই, আপনার বক্তব্য যদি সঠিক হয় যে অধিকাংশ রাজনৈতিক দল তো তাহলে ভোট চাচ্ছে না, ভোট চাচ্ছে একটি মাত্র রাজনৈতিক দল বিএনপি। ওরা তো শুনেন, আমরা এই সরকার আসার পর 3 দিন পর জনসভা করে কেন নির্বাচন চাইছি, এটা এনসিপি জামাত এখন পর্যন্ত সমালোচনা করে। নির্বাচন চাওয়াটা পাপ, আমাদের অপরাধ। যতক্ষণ পর্যন্ত ওরা সবার লোক না হবে এনসিপি এবং জামাত ইসলাম পুরো সেট আপ দিয়ে পাতানো নির্বাচনের প্রস্তুতি নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা তো বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না। আর অনির্বাচিত সরকার আসলে জামাত যে ফুরফুরা মেজাজে আতর আর পারফিউম মেরে ঘোরে, এটা তো নির্বাচিত সরকারের সময় অত আতর পারফিউম ওরা ব্যবহার করে না, কারণ সিট ক্যাপাসিটি কার কতটুকু নির্বাচনের মাধ্যমে তো নির্ধারণ হয়ে যায়। তখন ইচ্ছা করলে তো যা খুশি তাই করা যায় না। এখন তো একবার আতর পারফিউম গোলাপ পানি যত